একটা মেয়ে যদি স্বইচ্ছা একটা ছেলের কাছে আসে, সে মেয়েটা কখনো ধর্ষণ হয় না। এই মহিলা আসলে খুব খারাপ। খালার বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন সুমাইয়া। কাছে ছিল না কোনো টাকা, তাই বাস থেকে নামিয়ে দেয় হেলপার। 2.5 বছরের মেয়েকে নিয়ে মহা বিপদে পড়েন এই তরুণী। মানুষের কাছে হাত পেতেও সাহায্য না পেয়ে হতাশায় ভোগেন তিনি। পরে ওইখানকার 4 জন যুবক 4000 টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করতে চায় এই তরুণীর সাথে। এক পর্যায়ে এতে রাজি হয় এই তরুণী। টাকা ছিল না, গদখালি নামছিলাম। নামার পরে ওই ভাইয়াদের সাথে দেখা হলো, বলছে কি সমস্যা। আমি বলেছি সব যে আমার কাছে টাকা নেই, বাসায় যাচ্ছি। ভাইয়ারা বললো যে টাকা পয়সা যা লাগে আমরা দেবো, আমাদের সাথে যাওয়া লাগবে, ঘুরতে যাবো। আমি বলছি হ্যাঁ চলেন। একজন নিয়ে গেছিল আরাফাত, নিয়ে যাওয়ার পরে আরো 3 জন আসলো। এ সময় 4 জন মিলে এই তরুণীকে নিয়ে যায় পাশের একটি লিচু বাগানে। সেখানে পালাক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করে তার সাথে। পরে 4000 টাকার পরিবর্তে 500 টাকা দিতে চাইলে অসম্মতি জানায় এই তরুণী। এ সময় টাকা না পেয়ে 999-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা নেয় সুমাইয়া। ওরা বলছিল আমাদের সাথে থাকা লাগবে, 4000 টাকা দেবো। পরে কি আপনি ওদের সাথে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। কোথায় গেছিলেন? ওদের সাথে কোথায় গেছিলেন? গদখালি লিচু বাগান। দেখি 4 জনে আপনার সাথে গেছেন? হ্যাঁ টাকা দিচ্ছিল, 500 টাকা দিয়ে বলছে চলে যাও। আমি 500 টাকা নিই। তারপরে আমি 999-এ ফোন করার পরে থানার নাম্বার দিই। যশোরের জিকরগাছায় ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা। এতে অভিযুক্ত 2 ছাত্রদল নেতাসহ 4 জনকে আটক করে পুলিশ। অভিযুক্তরা হলেন উপজেলার গদখালীর মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত, উজ্জ্বলের ছেলে আমিনুর রহমান, জাকিরের ছেলে জাবেদ সহ শরীফুলের ছেলে আলামিনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী সুমাইয়া। বলছিলাম যে আমার 4 জনে মিলে ধর্ষণ করেছে, 4000 টাকা না দেওয়ার কারণে আমি থানায় অভিযোগ করেছি। জিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ডিউটি অফিসারের নাম্বারে ফোন করে জানায় যে তাকে গদখালি বাজারে 4 জন লোক ধর্ষণ করেছে। তাৎক্ষণিকভাবে গদখালি বাজারে গিয়ে ভিকটিমকে উদ্ধার করি। পরে আমি তাৎক্ষণিকভাবে উক্ত 4 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ধরনের ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, তরুণী যেহেতু যৌনকর্মের সাথে যুক্ত ছিলেন, তার অভিযোগ কতটা সত্যি। তবে অনেকেই বলছেন যে পরিস্থিতিতে তিনি পড়েছিলেন তা বিবেচনায় তার অভিযোগের গুরুত্ব রয়েছে এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা। মেয়েটা এখানে টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করছে, এইটুকুনি আমি আর কি জানি। আমি টাকা পাবো কে টাকা তবে নিজের বললো না বললে আমি বললাম তাহলে কোন বিষয় আছে বলো, টাকাটা লেনদেন আছে। দ্রুত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কালকে যে ঘটনাটা ঘটেছে, এই মহিলা আসলে খুব খারাপ। তা না হলে বাজার থেকে একটা মেয়ে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে কারো?